মা রাজকুমারী দেবী বুঝতে পারছেন ছেলের কষ্ট। খ্যাপা ছেলে বামা, সংসারের কিছুই সে জানে না। তারা মায়ের চরণে নিবেদিত প্রাণ। বামার কষ্ট দেখে গর্ভধারিণী মায়ের বুক ফেটে যায়। বিছানা ছেড়ে উঠে আসেন তিনি। বাইরে এসে বললেন, বামা, অনেক রাত হলো বাবা, ঘুমোতে যাবি না? যা, শুয়ে পড়। আমি ঘুমোতে পারছি না মা, তারা মা আমাকে ডাকছে। আমাকে ছেড়ে দাও মা, আমি বড় মার কাছে যাব। বামা মার কাছে অনুনয় বিনয় করে বামাচরণ তারা মাকে বড় মা আর রাজকুমারী দেবীকে ছোট মা বলে ডাকেন। কোনো এক দুর্বল মুহূর্তে গর্ভধারিণী রাজকুমারী দেবী পুত্রের মঙ্গল কামনা করে বলেছিলেন, মা গো, তারা মা, তুমি আমার বামাকে নাও, ওর ভালো করো। তারা মা তার কথা শুনেছেন। রাজকুমারী দেবী বুঝতে পারেন বামা শুধু তার পুত্র নয়, বামা তারা মায়ের খ্যাপা ছেলে। তিনি মায়ের কোল থেকে বামাকে নিজের কোলে তুলে নেবেন, আর বাধা দেওয়া চলবে না। বামা কাতরে বলে চলেছেন, ছোট মা, আমি তারা মার কাছে যাব, তুমি আমায় ছেড়ে দাও। সংসার আমার ভালো লাগে না মা, আমি বরং তারাপাঠে গিয়ে মায়ের শ্মশানে পড়ে থাকব। অনেক কাল তোমার কাছে কাটালাম মা, এবার আমার অনুমতি দাও, আমি তারা মায়ের কোলে উঠব মা, আমায় যেতে দাও। মা রাজকুমারী দেবীর এতকাল ধরে নারী ছেঁড়া ধন বামাকে বুকে আগলে রেখেছিলেন, এখন তাকে ছেড়ে দিতে হবে। এই কথা ভেবেই তার বুকের ভেতরটা আকুপাকু করে ওঠে। একটা কঠিন যন্ত্রণা বুক থেকে উঠে এসে গলার কাছে আটকে যায়। দু চোখ দিয়ে উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ে, মুখ দিয়ে কথা সরে না। তিনি বুঝতে পারেন বামার সংসার বৈরাগ্য চরমে উঠেছে। তাকে জোর করে আটকে রাখলেও তার মনকে আটকানো যাবে না কিছুতেই। বুকের ব্যথা থেকে চেপে রেখে রাজকুমারী দেবী বললেন, তবে এসো বাবা। মাকে প্রণাম করে বামা বেরিয়ে পড়লেন জয় তারা বলে। অন্ধকার পথ, ক্ষেত, জমি, জঙ্গলের ভেতর দিয়ে একা ছুটে চলেছেন। বামা যেন পাহাড়ি নদী, উপর